উম্মত হওয়ার জন্য সমস্ত পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পরে যার শান এবং মান এবং মর্যাদা ইজ্জত দান করছে, ওনার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন নবীর উম্মত হইতেছি আর এমন নবীর উম্মত হইতে পারছি, এমন নবীর কোন গুণগান আলোচনা করা হলে যদি কোন মানুষের দোকানপাটে বসে থাকে, তার ইমানের জোরে যদি মাহফিলও না আসে, এই ব্যক্তির দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব হইব? কিতাবের কথাটা সম্ভব হইব? আরে যে ইমানে আমার গান শুনলে বাধা দেয় না, যে ইমানে আমার চারিত্র বৈশা ছবি দেখলে আমার বাধা দেয় না, রাসূলের আলোচনা করা হইতেছে, আখিরাতের আলোচনা করা হইতেছে, আমি বসে থাকি আর বসে থেকে নাচ গান দেখি, ওয়াজ না শুনি, রাসূলের প্রেমে মহব্বতে যদি আমরা দুরূদ শরীফ না পড়ি, তাহলে আর মাহফিলও না আসি। এই ঈমান দ্বারা এবং এই ঈমান নিয়ে কবরে গেলে রাসূল সুপারিশ করব। আর কি কোন রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবো? কেন কেন যাইতে পারবো? আতর আছেন যাইতে পারবো না? রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবো? যাইতে না। তাহলে আল্লাহর হুকুম রাসূলের তরিকা ফলো করি। আমার বাবারা বন্ধুগণ, আমি একটি আয়াত, ছোট্ট একটি আয়াত পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, তার এর ভিতরে আমি কয়েকটা কথা বলে আপনাদের কাছে বিদায় নিতে চাই। এই কথাগুলোর প্রতি আপনারা আমল করতে রাজি? আমল করতে রাজি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ তৌফিক দান করো। আমার বাবারা বন্ধুগণ, হুজুর যে বলেছে, অর্থাৎ সুসা ধানের সাথে যেমন ধান বেচেন 800 টাকা মন। কত টাকা মন? 800 টাকা মন। এটার মধ্যে কি ওটা শাড়ি দেন আছে না সুসা আছে? সুসা আছে। যে সুসা ধান কি যে বেটা কিনে বেটা করে বাচ্চারা কেন? হ্যাঁ, সুসা ধানের যে দাম, শাড়ি দানের যে দাম, সুসা দানের এই দাম হয়। তার কারণ কিনে শাড়ি দানের সাথে লাগিয়ে থাকার কারণে, লোকে থাকার কারণে আমরা যদি আল্লাহওয়ালার সহবতে থাকতে পারি, আল্লাহওয়ালাদের কথা শুনতে পারি, ও ভাই, তাদের সহবতে থাকার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দিলে, আপনি যে লোকায় আসছেন, আপনি যে তাদের সাথে সম্পর্ক থাকছেন, আল্লাহ কবি বন্ধা ধরো দিয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ, বন্ধা দিয়া দে, আল্লাহ কবি দিয়া দেয়। আমার বাবারা বন্ধুগণ, আমি একটা কথা বলবো, হাদিসের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল্লাহ। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আমি আল্লাহ তার প্রতি দয়া করি না। ঠিক না কথাটা? এখন তো দয়া মায়া মানুষের প্রতি উঠে গেছে। ঠিক না কথাটা? আদর টাকা উঠে গেছে, দয়া মায়া উঠে গেছে। মানুষের কুকুরের মতো বাইরা কিন্তু দয়া লাগে না। ঠিক না কথাটা? আমার বাবারা বন্ধুগণ, এক ব্যক্তি তার জীবনে অনেক আমল করেছে, অনেক আমল করেছে, তাহাজ্জুদের নামাজ থেকে নিয়া, জিকির আজকার থেকে নিয়া, কোরআন তেলাওয়াত থেকে নিয়া, এবং কোন আমল নাই বাবা তার জীবনে করে নাই। বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ওই ব্যক্তি যখন মারা গেছে বাবা, তাকে জাহান্নামের ফেরেশতারা ধরে জাহান্নামে নিয়ে যাইতেছে। কই নিয়ে যাইতেছে? জাহান্নামে নিয়ে যাইতেছে। লোকটা কি নামাজি ছিল না? নামাজি ছিল, নামাজি ছিল, তাহাজ্জুদের নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, আমার বাবারা বন্ধুগণ জিকির আজকার করতো, হালাল করে খাইতো। আমার বাবা, ওই লোকটাকে যখন জাহান্নামে নিয়ে যাইতেছে, আমার আল্লাহ তো রহমান আর রহিম। আমার আল্লাহ ফেরেশতাকে ডাকতে বলে, ও আমার ফেরেশতার দলেরা, আমার বান্দা তো বহু নামাজ পড়লো, বহু কোরআন তেলাওয়াত করলো, বহু জিকির করলো রে, আজকে তারা কেন জাহান্নামে নিয়ে যাইতেছো? আল্লাহ তার আমলের মধ্যে এমন কোন আমল দেখি না যে আমলের কারণে আমরা তাকে জান্নাতে যেতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমরা তো এমন আমল নাই আছে, আমরা এমন নামাজ আসিনি, তাহাজ্জুদের নামাজের আমল আছে, নফল নামাজের আসিনি। আল্লাহু আকবার। নফল নামাজটা খুব তার দূরের কথা, ফরজ নামাজের খবর নাই। ঠিক না? আমার বাবারা বন্ধুগণ, বোঝার জন্য বলছি, আমল করবেন। কাল কিয়ামতের দিন একটা নেকির জন্য মার কাছে যাইবেন, মা কইব আমি দুনিয়াতে বিবাহ বসি নাই। বাবার কাছে যাইবেন, বাবা বলবো আমি বিবাহ করি নাই। মায়ের কাছে যাইবেন, মা একটি
কয়টি নেকির জন্য আমি জাহান্নামে হয়ে যাইতাছি, কিন্তু ভাই বলবে দুনিয়াতে আমার কোনো ভাই নাই। এমন সময় গইরা গইরা একটা নেকি কেউ দিল না, সকলে নৈরাশ কইরা দিব। আমার আল্লাহ ডাকতে বলে, ও বান্দারে, তোর মা নৈরাশ করতে পারে, তোর বাবা নৈরাশ করতে পারে, তোর ভাই তোকে পাখি দিতে পারে, ছোট ভাই পাখি দিতে পারে, বইনে পাখি দিতে পারে, আমি আল্লাহ তো তোরে জান্নাতে দেওয়ার জন্য আমি আল্লাহ বাহানা খুঁজবো। এই দরজার মধ্যে একটা মাহফিল ছিল, এই মাহফিলের মধ্যে কিছুক্ষণ বসছনি, বসার কারণে আমি আল্লাহ তুই যখন জাহান্নামে হয়ে যাইবে, জাহান্নাম থেকে কাইটা আমি আল্লাহ, জাহান্নামের রূপ থেকে কাইটা দিয়ে আমি আল্লাহ কিছুক্ষণ সময় বসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে জান্নাতে ঠিকানা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারিনি? ওই ব্যক্তি যখন জাহান্নামে নিয়ে যাইতেছে, মজার ঘটনা, ওই ব্যক্তি যখন জাহান্নামে নিয়ে যাইতেছে, আল্লাহকে কই নিয়ে যাও? লোকটা অনেক নামাজ পড়েছে, জিকির আজকার করেছে, আল্লাহ এমন কোন আমল দেখি না যে আমলের দ্বারাতে তারে জান্নাতে দেওয়া যায়। আমার আল্লাহকে ভালো করে বিচারে দেখো। কইনা সুবহানাল্লাহ। আল্লাহ বন্দার প্রতি দয়ালু, ঠিক না দাদা? আল্লাহ বন্দার প্রতি দয়ালু। ফেরেশতাকে ডাক দেয়া বলে, দেখো না ওই ব্যক্তিটা এলমেদিন অন্বেষণ করতে গিয়া, বাবা খাতার মধ্যে লেখাপড়া করতে গিয়া, ওই যে লেখাপড়া করছে না, কলমের মধ্যে খালি নাই বলে দা কলমটা এমনি দুইটা কিটা দিছে, মূর্ছা দিয়া জাকি দিছে। কি দিছে? মূর্ছা দিয়া জাকি দিছে। জাকি দেওয়ার পরে 2 ফোঁটা খালি কাগজের মধ্যে পড়ছে। কইনা সুবহানাল্লাহ। আর জোরে কইন সুবহানাল্লাহ। কাজে যখন পড়ছে, পড়ার পরে সঙ্গে সঙ্গে একটা মাছি বইছে। মাছি পড়ার পরে আল্লাহরে, এই লোকটা কইতাছে আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি কইতাছে, কয়রে মাছিটার বড় পানির পিপাসা লাগছে, আমি এখন হাত নাড়াচাড়া করব না, যদি আমি হাত নাড়াচাড়া করি তাহলে মাছিটার অসুবিধা হইব, মাছিটা এই খালিটা খাইয়া পানির পিপাসা নিবারণ করবে। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধন, আল্লাহ কবুল করলাম না, জিকির কবুল করলাম না, কোরআন তেলাওয়াত যা কিছু আছে কবুল করলাম না। ও বান্দা, তুই জানে আমার একটা মাখলুকের প্রতি দয়া করলে, দয়া দেখাইলে আমি আল্লাহ এর বদলেতে পরে জান্নাতে ঠিকানা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইলাহা জান্নাতেরি ঘর ভরিরা করেছে যে নাম সাধনা, সতেরি অনিরা করেছে সে নাম সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বললাম, এই জন্য আমরা কি কুকুরের সঙ্গে বিলালের সঙ্গে খারাপ আচরণ করব না, ভালো আচরণ করব? এই পশুবাদের সঙ্গে কি আমরা খারাপ আচরণ করব না, ভালো আচরণ করব? এই কুকুরকে আমার মওলা পাকে বানাইলো, বিড়ালকে আমার মওলা পাকে বানাইলো, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ বানাইছে, এই সব কিছুর কারিগরকে আমার আল্লাহ, ঠিক না? সব কিছুর কারিগরকে বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বড় মায়া কইরা ডাক দিয়েছে, মহব্বত কইরা ডাক দিয়েছে। কোন বেঈমানকে ডাক দেয় না, কোন খ্রিস্টানকে ডাক দেয় না। আমার আল্লাহ ঈমানদারের ডাক দেয় বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। কারা কইছে?
আমাদের এখন কারে করছে আমার বাবার আগুন। তারপরে দ্বিতীয় গুণ আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে বলছে আমাকে ভয় করো। তারপরে দ্বিতীয় বলছে ও কোন ইমানদারগণ তোমরা সত্যবাদীকে বন্ধু বানাও। শামসুল হক সাহেব হুজুরের মতো তোমরা তাদেরকে বন্ধু বানাও। এই তওয়াজ্জুহ সাহেব হুজুরের মতন তাদেরকে বন্ধু বানাও। ঠিক না বাবা? তাদেরকে বন্ধু বানাও। বড়জোর রহমতুল্লাহ লোকের মতো বন্ধু বানাও। ফখরে বাঙ্গালের মতো তাদের ইসলাম সাহেবের মতো তাদেরকে বন্ধু বানাও। ঠিক না? আল্লাহ কাছে আমি কই না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। লোকের সামনে যেরকম ভয় করো, নির্জনে এরকম ভাবে ভয় করো। নির্জনে যেরকম ভাবে ভয় করো, প্রকাশ্যে এরকম ভাবে ভয় করো। ও কোন মাস-সাদিকিন। তোমরা সত্যবাদীকে বন্ধু বানাও। বলেন সুবহানাল্লাহ। সত্যবাদীকে বন্ধু বানাইলে সত্যবাদীদের সম্পর্ক কার সাথে? নবীদের সাথে। কার সাথে? কার সাথে? নবীদের সাথে। নবীর সম্পর্ক কার সাথে? আর জোরে কোন কার সাথে? আল্লাহর সাথে। আমার বাবারা বন্ধুগণ একজন নবী আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলছেন। নবীর নাম কি? মজান্না। কার নাম কি? হযরত মূসা আলাইহিস সালাম। ঠিক আছে দাদা? নাকি না? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশিক আর মাশিকের কথা কইলে যতক্ষণ কত করে মজা লাগে। ঠিক না দাদা? হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে কইতেছে আল্লাহ ফেরাউন তোমার এত নাফরমানি করে। মজার ঘটনা সামনে। ফেরাউন এত নাফরমানি করে, তুমি তারে সাজা দেও না কি লিগা? গজব দেও না কি লিগা? ঠিক না দাদা? যেমন আপনার 5টা ছেলে আছে, একটা ছেলে আপনার কথা কোন সময় মানে না, মা বাবার কথা মানে না, তারপরে মা বাবা এই ছেলেটা আদর করে। তখন আর 4টা যে ছেলে আছে এর কুটো না আব্বা এ কথা বলে না আপনি, তারপরে এর আদর করুন। ঠিক না দাদা? আরে কুমনি হ্যাঁ ওইলে বাড়িতে আমদানি জমলা আল্লাহ আমদারা হেরা বাই করে দেবো। ঠিক না দাদা? যেমন কইতে না প্রতিদিন ওই জ্বালা আপনারা জ্বালা, হ্যাঁ সরা প্রতিবেশীরে কষ্ট দেয়, আপনারা কষ্ট দেয়, তারপরে এরে আদর করুন। তুই কিতা কইব কইবনি? মুসা আলাইহিস সালাম তো আল্লাহ এই লোকটা আপনি নাফরমানি করে, আপনি জীবন খোদা খোদা দাবি করে, এর আযাব দিয়া ধ্বংস করেন না কি লিগা? কইনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের কইছে কয়টা কারণে? 4টা কারণে। কয়টা কারণে? এই 4টা কারণ শুনতে রাজি ইনশাআল্লাহ? শুনতে রাজি তো? কয় কারণে আযাব দেয় না? 4 কারণে। আরে কয় কারণে? 4 কারণে আযাব দেয় না। তারপরে আমি যাব কিভাবে ভয় করব এই কথাটা আমি কমু। আমার বাবারা বন্ধুগণ আল্লাহ কো মুসা তুমি কি শুনতে চাও তারে কোন কারণে আমি আল্লাহ আযাব দেই না? এ তো নাফরমানি করে, সে আমার কি অর্থাৎ সে নিজে খোদা দাবি করে, সে নিজে খোদা দাবি করে। মানুষে তার পূজা করলে, তারে গুণগান গাইলে তারে তার অনেক প্রাধান্য দেয়। এই জন্য আমি আল্লাহ তারে গজব দেই না। তুমি এই কথাটা জানতে চাইতেছো? আমি আল্লাহ তারে 4 কারণে আযাব দেই না। কয় কারণে? আপনারা ওয়াজ করেন কয় কারণে? আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যখন বলল এ মুসা আমি তার কাছে চাই কারণে আমি আল্লাহ আযাব দেই না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম বলল আল্লাহ এই 4টা কারণ কি আমি জানতে চাই। বোঝা গেল এই 4টা গুণ ভালো। ঠিক না বাবা? 4টা গুণ ভালো। এই ভালো থাকার কারণে, গুণটা ভালো থাকার কারণে তারে তুমি আযাব দাও না, গজব দাও না। আল্লাহ এই গুণগুলো কি এইগুলো আমি আল্লাহ জানতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ডাকতে বলেন এ মুসা প্রথম নম্বর কারণ হলো তার মধ্যে একটা গুণ আছে রে। দুনিয়ার মধ্যে যখন মানুষ রাত্রে বেলা ঘুমায় যায়, সেই যখন ঘুমের মধ্যে হাবুডা পোকায় সারা দুনিয়ার মানুষ ঘুমায় যায় রাত্রে বেলা। ঠিক না বলেরা? রাত্রে বেলা ঘুমায় যায় গা, সে রাত্রে বেলা নিজের জুতাকে কাটটা সুন্দর সুন্দর গুটি গুটি বানাইয়া একটা তসবিহ বানায়। এই তসবিহ বানাইয়া গলার মধ্যে লাগাইয়া পাহাড়ের মধ্যে গিয়ে আমি মওলাকে ডাকে আল্লাহ
তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি সবচেয়ে বড় মাবুদ, তোমার সঙ্গে কেউ শরীক নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমার রাত্রে বেলা ঘুমাইলে দামি দামি কম্বল, বিদেশি কম্বল, এই কম্বলের ভিতরে হামাইলে ফজরের নামাজের খবর নাই। ঠিক না দাদা? ও ভাই, তাহাজ্জুদের নামাজ পড়া মাওলারে ডাক দিন, জিকির করেন। তুমি দিনে কারো কাছে আল্লাহ করিব তুমি সারাকে বুঝিব আল্লাহ গুনাহগারের বেদন। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম করিয়া। এ গুনাহগার, পাহাড় সমান গুনাহ করলা, সুগিরা গুনাহ করলা, কুবিরা গুনাহ করলা, শিরকি গুনাহ করলা। তাহাজ্জুদের নামাজের সময় আমি মাওলাকে ডাক দাও, ভালো করে ডাক দাও, মায়া করে ডাক দাও। সকলে বলেন আল্লাহ 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 আল্লাহ। মাওলাকে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসা, রাত্রি বেলা যে কান্দে কান্দে, আমি বড় খোদা, আমি বড় খোদা। তার মানুষের খোদা থাকলে বলে খুশি লাগে, খিদা লাগে, খুশি লাগে। এই জন্য আমি আল্লাহ তারে আযাব দিতে চাই। এই রাতের কান্দাকারীর কারণে আমি আল্লাহ আযাব দিয়া তার থেকে আমি আল্লাহ আযাবটা উঠায়া দেই। সুবহানাল্লাহ। প্রথম নম্বর কারণ সে কিতা করে, রাত্রে বেলা কান্দে, কিতা দিয়া জুতার মালা গলার মধ্যে লাগায়া সে কো আল্লাহ আমি সবচেয়ে বড় অপরাধী। এ মুসা, কারণ কিতা তারে মুসলমান হয়ে গেল না, তোমার প্রতি ঈমান আনে না দেখি তো মুসলমান নাই। ঠিক না দাদা? তার কারণ আমরা যতই কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ না কইলে ঈমানদার হইব? আর যদি করল ওই বাবা, যতক্ষণ পর্যন্ত কামেল মুমিন হইতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। এক নম্বর গুণ গেল। দ্বিতীয় নম্বর গুণটা বলবো বলবো আমার বাবা বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাম বলে, দ্বিতীয় নম্বর গুণটা আমি তা জানতে চাই। তার দ্বিতীয় নম্বর গুণটা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জানাই দিল, ও মুসা, তার দ্বিতীয় নম্বর গুণ হলো তোমার মাথার মধ্যে পাগড়ি আছে, তার মাথার মধ্যে পাগড়ি আছে। ও মুসা, তোমার তোতার মধ্যে দাঁড়িয়ে আছে, তার তোতার মধ্যে দাঁড়িয়ে আছে। ও মুসা, তোমার হাতের মধ্যে বাঁকা লাঠি আছে রে, তার হাতের মধ্যে বাঁকা লাঠি আছে। নবীর সুন্নতি লাঠি, নবীর সুন্নতি পাগড়ি, নবীর সুন্নতি দাঁড়িয়ে আছে রে। এ মুসা রে, তোমার শুরুতে সে সুরতবান হয়ে গেছে, তোমার সুন্নতের সাথে তার সম্পর্ক হয়ে গেছে। তোমার পরনে লম্বা জামা আছে রে, তোমার পরনে লম্বা জামা আছে, লম্বা জুব্বা আছে, তার পরনে আছে। এ মুসা, যদি তো সে ইমানদার না হয়, যদি তো সে ইমানদার না হয়, ও মুসা, তোমার সুন্নতের সাথে সম্পর্ক থাকার কারণে আমি আল্লাহ তারে আযাব দেই না, আপনার সুন্নতের সঙ্গে বিয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ তারে আযাব দিও, আযাব দেই না। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় কারণটা কিটা? নবীর সুন্নতের সাথে সম্পর্ক আছে। আজকে আমাদের দেশে আসেনি,
আছে যুবকরা আগে গিয়ে আসে সিলিনের মধ্যে দেখে বুঝবেন না সিলিনের মধ্যে গিয়ে করে মিশির ছাপাটা দেন কইনা নাউজুবিল্লাহ ইয়া দরকার ছিল কোন কথা বলার যে আমার নবী কোন তরিকা চুল কাছে এই তরিকা কারণ ঠিক না দাদা আমরা মুসলমান কোন ইহুদি খ্রিস্টানের কালচার আমরা করতে পারি না তাদের অনুসরণ আমরা করতে পারি না ঠিক না দাদা জান যেতে পারে আমাদের আত্মা যেতে পারে আমাদের মরণ হতে পারে তারপর নবী বিরোধী আল্লাহ বিরোধী কোনো কাজ আল্লাহ করতে পারে না ঠিক না দাদা ঠিক না কথা গিয়া সেটা নেইমার মেসি যে কাদা দিছে ইহুদি খ্রিস্টানরা যে কাদা দে এই কাদা দে ও ভাই জুব্বা তো সুন্নতে জুব্বা করে নাই একজন ইহুদি হইয়া সে নিজে খোদা দাবি করিয়া সে নিজে খোদা দাবি করিয়া রাসূলের সুন্নতের উপর আমল করার কারণে আল্লাহ তার আযাব দেয় না আর শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া কোন নবীর উম্মত আর জোরে কোন নবীর উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মতের সুন্নতের উপর যদি আমল করি এই সুন্নতের কারণে নবী আমাদেরকে জান্নাতে না নিয়ে জান্নাতে যাইব আর জোরে কোন নবী আমাদেরকে জান্নাতে না নিয়ে যাইব আমার বাবারা বন্ধুগণ কথা বললে কথা আসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও রাসূল শুধু আপনি উম্মতি বলেন উম্মতের জন্য কান্দেন উম্মতের জন্য কান্দে কান্দে এই ঘাও চোখের মধ্যে ঘাও এসে গেছে চোখের মধ্যে ঘাও এসে গেল চোখের মধ্যে ঘাও হয়ে গেছে পাও মুবারক ফুলাইলাম সেটার মধ্যে গেলে শুধু উম্মতের জন্য কান্দেন নবী গো কাল কিয়ামতের দিন আপনি এই অতগুলো উম্মতের মধ্যে আপনার উম্মতের পরিচয় কিভাবে পাইবেন জোরে বলেন সুবহানাল্লাহ অনেক নবীর উম্মত থাকবো কিন্তু আপনার নবী উম্মত আপনি কিভাবে চিনলেন আয়েশাকে বলতেছে আয়েশা ও আয়েশা জানিয়া রাখো আমার যদি তোমাকে বলি ও আয়েশা আরবের মধ্যে অনেক হাজার হাজার উট আছে এর মধ্যে একটা উটের কবর আছে সাদা আছে একটা সান আছে হাজার হাজার উটের মধ্যে যদি আমি তোমাকে বলি যে এই উটটা তুমি বাচ্চা নিয়ে আসো তুমি কি চিনতে ভুল করবে ইয়া রাসূলুল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ উটের মধ্যে যদি একটা উটের কপাল সাদা থাকে এটা আমি কোনোদিন বলবো না জোরে বলেন সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল ও আয়েশা আমার উম্মতরা পাঁচ বেলা নামাজ পড়তে গিয়া আমি যে নবী যেরকম ভাবে ওযু করলাম আমি নবী যেরকম ভাবে হাতগুলো ধুইলাম আমি নবী যেরকম ভাবে কুলি করলাম আমি নবী যেরকম ভাবে নাকে পানি দিলাম আমি নবী যেরকম ভাবে চেহারা ধৌত করলাম আমি নবী যেরকম ভাবে হাতগুলো ধৌত করলাম আমি নবী যেরকম ভাবে মাথা পাছা করলাম আমি নবী যেরকম ভাবে পাগুলো ধৌত করলাম পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এই সুন্নতগুলো আদায় করার কারণে উম্মতি নূর তার মধ্যে ঢুকে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ উম্মতি নূর ঢুকে যাবে পাঁচ বেলা নামাজ পড়বে পাঁচ বেলা তার মেরাজ হবে আসসালাতু মেরাজুল মুমিনিন আসসালাতু মেরাজুল মুমিনিন পাঁচ বেলা নামাজ পড়বে পাঁচ বেলা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে আমি নবীর সুন্নতের অনুসরণ করার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ নবীর উম্মত থাকবে আমি নবীর সঙ্গে কোনো তুলনা নাই যে মহান আল্লাহর পরে আমাকে মর্যাদা দিয়েছে এই নবীর উম্মতকে কাল কিয়ামতের দিন হাজার হাজার লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে আমি নবীর উম্মতের শ্রেষ্ঠতা দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ আয়েশা গো আমি নবীর অনুসরণ করার কারণে সুন্নতের উপর আমল করার কারণে আমি রব্বুল আলামিনকে বলবো রব্বুল আলামিন চায়া দেখো না আমার উম্মতের চেহারাগুলো হাতগুলো নূরে নূরে ঝলমল করতে থাকবে আমি নবীর নূরের সঙ্গে অন্য কোন নবীর তুলনা নাই নূরেরও তুলনা নাই এই নূরগুলো দিকে দিকে আমি নবী তাদেরকে সুপারিশ কইরা জান্নাতে পৌঁছাই দেব জোরে বলেন সুবহানাল্লাহ এতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো 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 রে মুমিন আল্লাহর নাম কি বলো না আর দয়াল
আল্লাহর দয়া হলে যাইতাম সোনার মদিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো বলো রে মুমিন আল্লাহর নাম কি বলো না আর দয়াল আল্লাহর দয়া হলে মিজানেতে ছেড়বে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা সবক পাইলাম কোন আমাদের নবীর অনুসরণ করব, ঠিক না কথাটা? এই চুল কাটতে গেলে এবং কাপড় কিনতে গেলে, কাপড় পরতে গেলে কোন আমাদের নবীর অনুসরণ করব, ঠিক না কথাটা? ঠিক আছে, আমাদের নবীর অনুসরণ করব। একজন নিজে খোদা দাবি করে সে নাফরমানি করে, সে যদি মুসা আলাইহিস সালামের অনুসরণ করার কারণে নাফরমানকে আল্লাহ কি করতে পারে? জাহান্নামের আযাব থেকে, এই আযাব থেকে, দুনিয়ার আযাব থেকে বাঁচাইতে পারে। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর উম্মত হয়ে গেছি, নবীর অনুসরণ করলে নিশ্চয়ই নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ঠিক না? আমার বাবারা বন্ধুগণ কয়টা গুণ বলেছি? দুইটা। কয়টা গুণ বলেছি? দুইটা গুণ বলেছি। আমার বাবারা বন্ধুগণ মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলে, প্রভু তৃতীয় নম্বর গুণটা কি? এটা আমি আল্লাহ জানতে চাই, আমার জানায় দাও। হযরত মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ জানাই দিল, মুসা তৃতীয় নম্বর গুণ কি জানো? তার বাড়ির মাঝে একটা ইতিমখানা আছে, ঠিক আছে? আর জোরে কোন কিটা আছে? ইতিমখানা আছে। ও মুসা, তার বাড়ির মাঝে একটা ইতিমখানা আছে। প্রতিদিন দুপুরবেলা তার বাড়িতে ইতিমকে দাওয়াত করে দুপুরবেলা সকল ইতিমকে খাওয়ায়, ঠিক আছে? সকল ইতিমকে খানা খাওয়ায়। আর ইতিমরা খানা খায় কি জানি? আল্লাহ ও রব্বুল আলামিন, আমরা সকল ইতিম প্রতিদিন তার বাড়িতে দুপুরবেলা খানা খায়। এত সুস্বাদু খানা আমাদের জন্য ব্যবস্থা করে। আল্লাহ গো, আমরা দোয়া করি, ফেরাউনকে তুমি মাইরো না, ফেরাউনকে তুমি গজব দিও না, আযাব দিও না। ফেরাউনকে গজব দিলে আমরা কই খাবো, কই যাবো, কে আমাদেরকে খাওয়াইবো? বলুন না নাউযুবিল্লাহ। বিশ্বাস করবো কারা? মুসলমান। বিশ্বাস করবো কারা? মুসলমান। কোন বেঈমানে বিশ্বাস করবো? বেঈমান যদি বিশ্বাস করতে কথা কইলো যে ফেরাউন মরে গেলে আমরা কেনা খাওয়াইব, ঠিক না কথাটা? তার কারণ হলো এরা খাইতেছে নুন, যার গুণ নুন কাটার গুণ কিতাবন করা, যার নুন কাটা কি করে গুণ গান লাগে। আল্লাহর কাছে দুই কথা কইতেছে, আল্লাহ ফেরাউনকে তুমি আযাব দিয়া মারো না, যদি আযাব দিয়া মারো সে দুপুর বেলা আমরা কই খাবো? এই জন্য দোয়া করি দুনিয়ার মধ্যে আযাব গজব দিও না। ও মুসা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আযাব তারে দিতে চাই, আমি আল্লাহ আযাব দিয়ে তারে ফাঁকা করতে চাই। ইতিমের দোয়ার বদলতে আমি আল্লাহ তার থেকে আযাব উঠায় নিয়ে যাই। কন্যা সুবহানাল্লাহ। আমার আরে তাকবীর, আল্লাহু আকবার, আমার বাবার বন্ধুগণ কয়টা কারণ গেল, কয়টা কারণ গেল। এখন বর্তমান যুগে বাবারা বন্ধুগণ ইতিমের মাল পাইলে ইতিমরে দিব তার দরকার পারিবারিক গোড়া, ঠিক না? গোড়া পাড়া গোড়া, সর্দারের কাছে গোড়া, মাতব্বরের কাছে গোড়া। আমার বাবা
আমার মাল নিচে গা, এই কথা বলে কান্দে। আমার ভাই আমার মাল নিয়ে গেছে, শাশুড় ভাই নিয়ে গেছে, আমার কাকা নিয়ে গেছে। ইমন আসেনি? হ্যাঁ ইমন আসেনি? আমার রাসূল বলছে, এ দুনিয়ার মানুষরা, আমি ইতিম ছিলাম, তোমরা ইতিমকে কান্দায়ও না, ইতিমের মাল খায়ও না, ইতিমের মাল খায়ও না। ইতিমে কান্দলে আমার আরশটা কান্দে, আমার আরশটা কাঁদতে থাকে, আমার আরশটা কাঁদতে থাকে। আমি আরশে জিজ্ঞাসা করি, হে আমার আরশ, তুমি কাঁদতাছো কেন, কাঁদতাছো কেন? আল্লাহ, দুনিয়ার মধ্যে ইতিম কান্দাছে, দুনিয়ার মধ্যে ইতিম কান্দাছে, যতক্ষণ পর্যন্ত ইতিমের কান্না বন্ধ না হবো, আমরা আরো ততক্ষণ পর্যন্ত কাপুনি বন্ধ করবো না। ও আমার বাবারা বন্ধুগণ, এই জন্য ইতিমের মাল খাইব না, ঠিক না কথা? ইতিমের মাল খাইব না। ইতিম দোয়া করলে আল্লাহ সত্যিকার খাই দিব, ঠিক না কথা? করা কারণ গেল তিনটা। আরেকটা কারণ করে মারবান দিতে আগামী সময় কথা বলবো, আগামী সবচেয়ে বড় আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আর জোরে বলুন, কাছে বড়, সবচেয়ে বড় আমার আল্লাহ। আল্লাহ আকবার। আগামী দিয়ে লোক এটা কইছে কি খারাপ লাগতেছে? বন্ধুগণ, তৃতীয় নম্বর গুণ বললাম, চতুর্থ গুণ হলো এ মূসা, চতুর্থ নম্বর গুণটা কিটা জানে? এ মূসা, তার বাড়ির মধ্যে একজন বৃদ্ধ মা আছে, কি আছে? মা বাবা আসেনি? মার দেহে পোড়া, আরে বাবার দেহে পোড়া, আমার দেহে গন্নি, আর শ্বশুর ভাই দিয়ে কো আম্মা, ঠিক না কথাটা? মুখটা বুঝে কো আম্মা, ঠিক না? আর যে জন্ম দিছে, গর্ভ ধারণ করছে, কিটা গো পোড়া গন্নি, ঠিক না কথাটা? আমার বাবারা বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে যত পিসার আপনার জন্য দোয়া করে, কবুল হতে পারে, না হতে পারে। আমার জন্য দোকানি মা যদি আমার জন্য দোয়া করে রে, আমার বাবা যদি আমার জন্য দোয়া করে, এই দোয়াটা কোনোদিন ব্যর্থ যাইতে পারে না, ঠিক না বাবারা? আরে বিদেশে বিবাদ ছেলে মারা যায়, আজ সে জানা আগে আগে জানে মা বাবা যাব দিল সুখ শান্তি, তার কপালে লেখা আছে সুখ শান্তি, ঠিক না বাবারা? আমি জানি আছি আছি মৌলের দরবারে, আল্লাহ তাআলা মরে তোমারই দরবারে গোলাম, তোমারই দুয়ারে, ঠিক না বাবারা? আমার বাবারা বন্ধুগণ, চতুর্থ নম্বর গুণটা হলো, ও মূসা তার বৃদ্ধ মা আছে, চলতে পারে না, ভালো করে কথা বলতে পারি না, তার মাকে তা গোসল করায় দে, তার মাকে নিয়ে বেড়াতে গেলে কোথাও বাবার বাড়ি তিনি যে কাজও করে নিয়ে যায়, কুলো করে নিয়ে যায়, লুকমা খাইতে পারে, লুকমা খাওয়াই দেয়, গোসল দিতে পারে না, গোসল দেওয়ায় দে, গোসল দেওয়ায় দে। শুধু তাই নয়, গোসলের কাপ গোসল দেওয়ার পরে কাপড়টা পরতে পারে না, এই কাপড়টা পর্যন্ত পরায় দেয়, ইত্যাদি যত খেদমত আছে মার করে, মার খেদমত করিয়া মাকে ঘুম পাড়াইয়া যখন সে তার কাজে চলে যায়, মা দোয়া করে, আল্লাহ আমার ফেরাউনে আযাব দিয়া পাইলো না, আমার ফেরাউনে গজব তুমি দিও না, আল্লাহ গজব দিও না, গজব দিও না। ও মূসা তার মার দোয়ার বদলেতে আমি আল্লাহ তারে আযাব দিতে চাই, দিতে চাই, তার মার দোয়ার বদলেতে আমি আল্লাহ তার থেকে আযাব উঠায় আনে। সুবহানাল্লাহ। বাবা আজকে মা বাবার কোনো আমরা কদর নাই, ঠিক না? ডাকতে চিনি না, মইরা গেলে ঠিক না কথা? এই একটা কান্দা গেছে গা হাত বিদায় গেছে, ঠিক না কথা? এই যে কান্দা গেছে গা হাত বিদায় গেছে। বাবা হুজুর আছে, হুজুর আছে, যত রকমের বুজুর্গ দিয়া আপনি আপনার জন্য দোয়া করেন, এটা মিস হইতে পারে, কবুল হইতে পারে, না হইতে পারে, কিন্তু মা দোয়া করলে, বাবা দোয়া করলে নিশ্চয় 100% বন্দুকের গুলি মিস হইতে পারে, মা বাবার দোয়া কোনোদিন ব্যর্থ যায় না, বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, এই জন্য আমরা যারা মা বাবা আছে খেদমত করতে রাজি নি, ইনশাআল্লাহ মার দোয়া নিতে রাজি নি, রাজি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো কথা বললাম, এই কথাগুলোর উপর আমাকে সহ আপনাকে সকলকে এই কথাগুলোর উপর আমল করার